হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের বাঙালির অনেক পছন্দের একটি খাবার মুড়ি ঘন্ট করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি, ভালো করে উল্টে পাল্টে ভাজতে হবে যাতে মাছের কাঁচা গন্ধ যেন না থাকে। এরপর আমি আলু দিয়ে দিলাম, আলুগুলো লাল লাল। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি এখনই করে ফেলুন যাতে নতুন নতুন রেসিপি আপনাদের কাছে সবার আগে অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে ভিডিওটি আপনার কাছে প্রথমে চলে যায়। এরপর আমি দারুচিনি, এলাচ আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিয়েছি। এরপর আমি একে একে মশলাগুলো দিয়ে দিব। বাটা, রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা সব কিছু দিয়ে দিলাম। এরপর একটু হলুদ, একটু শুকনো মরিচের গুঁড়া আর একটু জিরার গুঁড়া ও ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাগুলোকে ভালোভাবে কষাতে হবে। আমি একটু পানি দিয়ে দিলাম, তারপর ভালোভাবে কষাবো এটা। এখন এই মশলাটা ঢেকে দিলাম। মশলাটা ভালোভাবে কষানোর পরে এর মধ্যে আলু দিয়ে দিয়েছি। আলু দিয়ে আরেকটু সময় কষাতে হবে। এবার আমি মাছের মাথাগুলো দিয়ে দিব, চামচ দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি মাথাগুলো। এখন আমি ছোট 1 কাপ পোলাও চাল দিয়ে দিলাম, ভালোভাবে নেড়ে চেড়ে এবার এটাকে সিদ্ধ হতে দিব। এ পর্যায়ে আপনারা এটা ঢেকে দিবেন। দেখুন চালগুলো ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে মোটামুটি। এই পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। এর পরিমাণ এবারের জন্য আসায় আমি আরেকটু পানি দিয়ে দিলাম, কিন্তু অবশ্যই গরম পানি ইউজ করবেন আপনারা। রান্নার মাঝখানে কখনোই ঠান্ডা পানি ইউজ করবেন না, এতে রান্নার স্বাদ নষ্ট হয়ে যায়। রান্না আমার প্রায় শেষের দিকে। নামানোর আগে আমি 1 চা চামচ ঘি দিয়ে দিব। এটা একদমই মিস করবেন না, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ব্যাস, আমার মুড়ি ঘন্ট একদম রেডি। আমি এখনো পর্যন্ত এই রেসিপিটা যাদের যাদের খাইয়েছি সবাই আবার রিকোয়েস্ট করেছে এটা আবার বানিয়ে ফেলুন এই রেসিপিটি।